ভিপি নূর একটা কঠিন শিক্ষা পেয়েছেন। ভুল স্বীকার করতে হয়েছে, কার্যত ক্ষমা চাইতে হয়েছে, তার বক্তব্য প্রত্যাহার করতে হয়েছে। তারপরেও তিনি পুরোপুরি ক্ষমা পান কিনা অনেকে বলছেন যে না, এখন পর্যন্ত খেলা শেষ হয়নি। কার সাথে বেয়াদবি করলে কি হয়, হুটহাট করে রাজনৈতিক চিন্তা ভাবনা ছাড়া একটা কাজ করে দিলাম, সন্ত্রাসীদের মতো হাইকোর্টে ঢুকে মিছিল করলাম, তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে ভিপি নূর যথেষ্ট উপলব্ধি করতে পেরেছেন। অনেকে ভিপি নূরকে ধন্যবাদ জানাচ্ছেন যে না, ভুল স্বীকার করার মধ্যেই কল্যাণ। দেখেন, এখানে ভুল স্বীকার করবে না কি করবে? নূরকে তো জেল খাটতে হতো যদি এখানে ভুল স্বীকার না করতো। এই কারণে দৌড়ে গিয়ে, মানে কি হয়েছে জানেন, এটা গ্রাম বাংলায় যদি বলি, ভয়ে যে ভাই মাপ চাই, আমাকে মাফ করে দেন, আপনার হাতে পায়ে ধরছি, আর জীবনে এরকম করবো না, বিষয়টা অনেকটা এরকম এরকম হয়েছে সেটা বলবো না, এইভাবে আমি একটু অ্যানালজি করলাম। অ্যাডভোকেট তাজুল ইসলামের অপসারণ দাবি করার মতো ধৃষ্টতামূলক কথা বলেছে। অ্যাডভোকেট তাজুল ইসলামকে দলকানা বলেছে। তাজুল ইসলামের মতো একজন সৎ আইনজীবী, একজন দক্ষ আইনজীবী, যার পেশাগত জীবনে কোনো কলঙ্ক নেই, অথচ ভিপি নূরের সামান্য রাজনৈতিক দলে বিকাশ, ভারতের টাকা খাওয়া, ইসরায়েলের টাকা খাওয়া, কত অভিযোগ, দলটা ভেঙে ফেলা, এখন সবাই ভিপি নূরদের প্রতিপক্ষ, কত অভিযোগ। আর তাজুল ইসলাম তাকে বলছে দলকানা, তার উপর ক্ষিপ্ত, তার পদত্যাগ দাবি করে। আপনি চিন্তা করছেন সাহসটা কি? এরপরে মজা বুঝছে কি হয়েছে দেখেন। বক্তব্য প্রত্যাহার করেছে নুরুল হক নূর। এই বক্তব্য প্রত্যাহার না, শুধু লিখিত, তার কাছে তাজুল ইসলামের চেম্বারে গিয়ে লিখিত দিয়ে ভুল স্বীকার করা অনেকটা এরকম। লিখিত দিয়েছে যে ভাই আমি লিখে দিচ্ছি। অ্যাডভোকেট তাজুল ইসলাম নিজে ফেসবুকে সে লিখিতটা পোস্ট করেছেন, যে নূরের যে লিখিত বক্তব্য 15/11/24, যে আমি আমার বক্তব্য প্রত্যাহার করছি, এবং ফেসবুকে পোস্ট দিয়েছেন। মানে এর চাইতে নাকানি চুবানি খাওয়া, এর চাইতে লজ্জার কি কি আছে? ভুল স্বীকার করার মধ্যে কল্যাণ, ঠিক আছে, কিন্তু এই ভুল কি ভুল স্বীকার করা, এটা হচ্ছে ভয়ে মাপ চাওয়া। এই কাজ কেন করেছেন? আপনি করবেন বা কেন? এই চালাকিটা করতে গেলেন কেন? আপনার অভিযোগ, বড় বড় কথা, জোরালো আন্দোলন গড়ে তোলা হবে, কই গেল আপনার হুমকি দামকি? এর মানে আপনি এরকম উল্টাপাল্টা কথা আরো বলেন। ঘটনা যদি শেষ হয়ে গিয়েছে, কথা আমি বলবো না, এত সহজ নয়। তাজুল ইসলাম ব্যক্তিগতভাবে হয়তো বা ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আদালতের ভিতরে হাসিনা নাই, এখন হাসিনার জমানো না। এই সময়ে বিশৃঙ্খলা তৈরি করেছে, সন্ত্রাসী কার্যক্রম করেছে। অতএব আরো কিছু হিসাব নিকাশ এখনো বাকি আছে বলে আমাদেরকে অনেকে বলেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করেছেন গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হক নূর। নিজের ফেসবুক প্রোফাইলে এক পোস্টে তিনি তথ্য জানান। পোস্টে নুরুল হক নূর লেখেন, গত 14 নভেম্বর 2024 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে উদ্দেশ্য করে আমার বক্তব্যের তথ্যে বিভ্রাটে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়, আমার বক্তব্য প্রত্যাহার করছি। দেখেন, যদি ভয় বা জেলের ভয় না থাকতো তাহলে এইভাবে কিন্তু প্রত্যাহার করে না, তাহলে জাস্ট আমি দুঃখ প্রকাশ করছি, অথবা পরোক্ষভাবে বক্তব্যটা সরিয়ে নেয়। কিন্তু একেবারে তথ্য বিভ্রাট, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি, বক্তব্য প্রত্যাহার, একেবারে কঠিন শিক্ষা পেয়েছে। হাতে পায়ে ধরে মাপ চাওয়ার চাইতেও বেশি কিছু। চিফ প্রসিকিউটরের সঙ্গে আলোচনায় বিষয়টি পরিষ্কার হওয়ায় গণহত্যা ন্যায় বিচার নিশ্চিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালের কার্যক্রম আমাদের সমর্থন অব্যাহত থাকবে। কেন? এরা নাকি আওয়ামী লীগের লোকজনকে পার পাওয়ানোর চেষ্টা করছে, অমুক তমুক নানান কিছু। নূরের লোকজনকেও দেখলাম ফেসবুকে পোস্ট দিয়েছে মিছিল করার পর। কই এখন তারা কোথায়? এখন নূর যে মাপ চেয়েছে, এটা কেন ফেসবুকে পোস্ট দেননি? তা তো অনেককে দিতে দেখলাম না। এর আগে গত বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামকে নিয়ে গণ অধিকার পরিষদের একাংশ নুরুল হক নূরের দেওয়া বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এবং এই যে বিবৃতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, এই বিবৃতিকে ক্রস দিয়েও নূরের পান্ডারা প্রচার করেছে। ওরা সবাই এখন ভয়ের মধ্যে আছে। এটা হাসিনার আমল নয়, এটা ডক্টর ইউনূসের আমল। এখানে কাউকে হয়রানি করা হবে না, কিন্তু অপকর্ম করে কেউ ছাড় পাবে, বিষয়টা এরকম নয়। বৃহস্পতিবার বিকেল 5টার সময় গণ অধিকার পরিষদ একাংশ নুরুল হক নূর তার একদল সহযোগী বহিরাগত ব্যক্তিদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে উস্কানিমূলক বক্তব্য, মানহানিকে স্লোগান দিয়ে একটি মিছিল নিয়ে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মূল গেটে প্রবেশ করে, ইত্যাদি ইত্যাদি অনেক ঘটনা হয়েছে। তারপরে নূর একেবারে লিখিত দিয়ে অ্যাডভোকেট তাজুল ইসলামের কাছে ক্ষমা চেয়েছেন। তার আগে আইনি ব্যবস্থা মানে কি, যে অপরাধ করেছে অ্যাডভোকেট তাজুল ইসলামের টিম যদি চাইতো নূরকে জেল খাটাতে পারতো, একদিন হলো, সেই সক্ষমতা ছিল, কঠিন পরিস্থিতি হতো, এটা নূর বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন। এই ক্ষমা চাওয়াটাকে আমি কোনো ধন্যবাদ দিতে পারছি না। আমি বলবো যে নূরদের ব্যাপক সংস্কার প্রয়োজন। টাকা পয়সা খাওয়া, লোভে এদিক ওদিক যাওয়া, মানে ক্রেডিবিলিটি হারিয়েছে রাজনীতিতে, তাদের ক্রেডিবিলিটি নেই। ইটস ভেরি টাফ, যদিও এখনো সময় শেষ হয়ে যায়নি। সবকিছু ক্ষমা চেয়ে নতুনভাবে একেবারে স্বচ্ছতার সাথে শুরু করতে হবে, যে একটা টাকা এদিক ওদিক যাবো না, সামান্য পদ পদবি, রেকমেন্ডেশন, অমুক, এগুলোর জন্য বাড়াবাড়ি করবো না, জনগণের জন্য রাজনীতি করব, জনগণের সেবা করবে। এই মানসিকতা নিয়ে যদি এগোতে পারে, সততার ট্রেনিং দিতে পারে। এই গণ অধিকার পরিষদ যখন প্রতিষ্ঠিত হয় তখন আমি বলেছিলাম যে বেশ কিছু ক্রাইসিসে তারা পড়বে, সেই ক্রাইসিসগুলোতে তারা পড়েছে, বা আর্থিক কেলেঙ্কারি এই ক্রাইসিস সবচেয়ে বেশি পড়বে, সেটাই পড়েছে। আর্থিক কেলেঙ্কারি নূরকে ডুবিয়েছে এবং নানান উদ্ভট হুটহাট সিদ্ধান্ত। অতএব নূরকে নতুনভাবে অনেক কিছু সংস্কার করতে হবে, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে দূরত্ব কমিয়ে আনার চেষ্টা করতে হবে। অ্যাডভোকেট তাজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি, এদের প্রতিপক্ষ বানিয়ে নূরদের জন্য টিকে থাকা সম্ভব নয়।